এই যে পলোয়া রান্না করা রেডি হয়ে গেল। এবার টিফিনেতে পলোয়া রান্না করে ওদেরকে দিলাম, তৈরি করে বানিয়ে খাওয়াচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। একটু টিফিনে চিড়ের পলোয়া বানাবো, কীভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে চিড়ে নিয়েছি, 400-র বেশি চিড়ে আছে। সাদা তেল নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কোচানো হয়নি, কোচাবো, তেজপাতা, কাজু কিশমিশ নিয়েছি, ঘি নিয়েছি। কীভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি নিরামিষ এটা পলোয়া বানাচ্ছি না, একটু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, একটু ভালো লাগবে খেতে। তোমরা পারলেও নিরামিষও করতে পারো, আমি পেঁয়াজ দিয়ে করছি। দেখো, পেঁয়াজ দিয়ে করলে খুব টেস্টি হয়। কড়া গরম হয়ে গেছে, তেজপাতা ফোড়ন দেবো, কিন্তু একটু তেলেতে নুন দেবো। তেজপাতা জল দিয়ে ধুয়েছি তো ছিটকাবে, এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে এই তেজপাতা দেবো, ছিটকাবে না, মানে ছিটকাতো, প্রচুর ছিটকাবে। এগুলো নুন দিয়ে দিলে তেলে বলে একটু কম ছিটকায়। এবারে আলুগুলো দিয়ে দেবো, ধোয়া আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো আরও ছোটো হতো, আমি একটু বড়ো বড়ো করে কেটেছি, তোমরা পারলে ছোটো ছোটো করে কেটে নেবে। আলু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। একটু আলুগুলো সাদা হয়ে থাকো তো সামান্য একটু হলুদ দেবো। এই যে দেখলে সামান্য একটু হলুদ দিলে কারণ আলুগুলো একটু সাদা প্যাটপ্যাট করবে তো কেমন লাগবে, ওই জন্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। আর একটু তেল দিলাম। তার সামনে যা থাকে তাই দিয়েই রান্না করি, কিন্তু নতুন নতুন টিফিন, নতুন নতুন খাবার তো সবারই খেতে ইচ্ছা করে না। নতুন নতুন বানিয়ে খেলে ভালোই লাগে, সবসময় একই খাবার ভালো লাগে না। নতুন কিছু বানালাম, খেলাম। এখন গরমের সময় তো আরও কিছু বানাতেই পারছি না, নাহলে আমি নতুন নতুন রান্না করে ওদেরকে খাওয়াতে খুবই ভালোবাসি। শুকনো চিড়ে রাখা আছে এখানে, জল দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে নেবো, এনে ছেড়ে দুবার করে। দেখো, আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিড়েটাকে ধুয়ে রেখেছি, চিপে চিপে চিড়েটাকে এবার দেবো। এই যে এটা শক্ত চিড়ে বলে, নরম চিড়ে হলে একদম হালকা ধুতে হবে। আমার ছেলে সবজি দিয়ে চিড়ের পলোয়া খাবে না, নিরামিষ, ওই জন্য আলু পেঁয়াজ দিয়ে করতে হবে। সবার হয়ে গেল টিফিনে। নুন দিয়েছি আলু ভাজার সময়, একটু চিড়ের পলোয়ার সময় একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো করে নেড়ে দেবো, তারপর চিনি দেবো। মিষ্টি মিষ্টি হবে, চিনি দিলাম। ভালো করে নেড়ে নেবো। কাজু কিশমিশ দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম, ধুয়ে নিয়েছি, নিয়ে কাজু কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে হালকা হালকা করে একটু নাড়বো, তারপরে ঘি ছড়িয়ে দেবো। গন্ধ বাড়িতে এখনই বন্ধুরা, কত সুন্দর। তোমরাও ঝটপট এইভাবে চটজলদি চিড়ের পলোয়া বানিয়ে নাও। হয়ে গেছে, এবার ঘি ছড়িয়ে দেবো। ঘি দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। ঘি দিলে একটা আলাদা সুন্দর গন্ধ বাড়ে। কি গন্ধ বাড়ছে ঘি দেওয়ার পরে। এক কড়া চিড়ের পলোয়া করা রেডি, এবার সার্ভ করবো। পলোয়া রেডি হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে তারপরে খাবো। আর দেরি সইতে পারছি না, কখন খাবো। এই কাজু কিশমিশ এত কিছু করেছে, আর লোভ সামলানো যায়? বন্ধুরা, তাহলে খেতে গেলাম, টাটা।